বন্ধুরা, আধুনিক টেকনোলজির কারণে পৃথিবী বদলাচ্ছে আর পৃথিবীতে এমন এমন নতুন জিনিস এসে গিয়েছে যেগুলোর ব্যাপারে জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভিউয়ার্স, আপনি কি কখনো শুনেছেন বিছানার মধ্যে শুয়ে থাকলে কেউ আপনাকে মাসে 5 লক্ষ টাকা স্যালারি দিবে, অথবা কোনো মেয়ের সাথে প্রেম করার জন্য আপনাকে লক্ষ টাকা দেওয়া হবে? হ্যাঁ বন্ধুরা, আজকাল আইসক্রিম খাওয়া থেকে শুরু করে ফটো ক্লিক করা পর্যন্ত অনেক অনেক স্যালারি দেওয়া হয়, কিন্তু এসব জব সম্পর্কে আমরা অনেকে হয়তো জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমন কিছু জব সম্পর্কে যেগুলো সম্পর্কে জানলে আপনার মনে হবে আপনি কোনো জবই করছেন না। এই জবগুলো অনেক মজা এবং মস্তির সাথে এনজয় করে জবগুলো করা হয়। তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। প্রফেশনাল হাগার। বন্ধুরা, আমাদের মধ্যে এমনও কেউ রয়েছে যারা কোনো মেয়েকে জড়িয়ে ধরার জন্য পাগল হয়ে থাকে, এবং এমনও অনেক ছেলে আছে যারা মুহূর্তের মধ্যে অনেক মেয়েকে জড়িয়ে ধরতে পছন্দ করে বা জড়িয়ে ধরতে পারে, এবং এর পরিবর্তে সে 2 হাতে টাকা কামাই করছে। এবং হ্যাঁ বন্ধুরা, এই জবটিতে মেয়েদের সাথে ইন্টিমেট টাইম স্পেন্ড করতে হবে এবং তাদেরকে ফিল করাতে হবে তাদেরও কোনো আপনজন রয়েছে, এবং আপনি তাদেরকে ব্যাপারে অনেক বেশি কেয়ারিং। এবং অনেক মেয়ে রয়েছে যাদের ইমোশনাল সাপোর্টের প্রয়োজন হয়ে থাকে, আর যার কারণে ওই মেয়েগুলো এই ধরনের ছেলেগুলোকে খুঁজে থাকে যারা প্রফেশনাল ভাবে কাজ করে এবং তাদেরকে ইমোশনালি অনেক বেশি সাপোর্ট দিতে পারবে। বন্ধুরা, আপনারা হয়তো এর বাইরেও অনেক কিছু চিন্তা করে থাকতে পারেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি তারা শুধুমাত্র মেয়েদেরকে জড়িয়ে ধরা ছাড়া এর বাইরে কোনো কিছুই করতে পারবে না, কারণ তাদের সাথে এভাবেই এগ্রিমেন্ট হয়ে থাকে, আর এর পরিবর্তে তারা অনেক অনেক টাকা ইনকাম করবে। আপনারা জেনে অবাক হবেন তারা এই কাজের জন্য প্রতি ঘন্টায় প্রায় 10 থেকে 20,000 টাকা পর্যন্ত দিয়ে থাকে, এবং চাহিদা অনুযায়ী আরো বেশিও হয়ে থাকে। ডগ ফুড টেস্টার। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে জবটি সম্পর্কে জানাচ্ছি এটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না, আর এই জবটি হচ্ছে ডগ ফুড ইটারের জব। আপনারা হয়তো ভুলেও এটি কল্পনা করেননি যে এ ধরনের কোনো জব থাকতে পারে, আর এই সকল চাকরিতে অনেক বেশি স্যালারি দেওয়া হয়ে থাকে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ডগ ফুড টেস্টারের যারা চাকরি করেন তারা মাসে 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে, আর এই চাকরিটি করার জন্য আপনাকে শুধুমাত্র একটি কুকুরের খাবারগুলো টেস্ট করতে হবে। আপনি হয়তো চিন্তা করছেন কুকুরের খাবার কিভাবে খাবেন। আসলে বন্ধুরা, জবটাই হচ্ছে কুকুরের খাবারগুলো টেস্ট করার, এবং ইউরোপ কান্ট্রিগুলোতে এই জবের অনেক বেশি ডিমান্ড রয়েছে, কারণ এই সব কান্ট্রিগুলোতে মানুষজন অনেক বেশি কুকুর পালে এবং কুকুরের ব্যাপারে তারা অনেক বেশি সেনসিটিভ থাকে। আর আপনার মধ্যে যদি সাহস থাকে এবং আপনি যদি কুকুরের খাবারগুলো খেতে পারেন, তাহলে এই জবটি আপনার জন্য। পাশাপাশি আপনার কুকুরের খাবার সেন্স এবং আপনার কুকুরের মেন্টালিটি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, এবং আপনি যে খাবারটা টেস্ট করছেন সেটি কুকুর পছন্দ করবে কি করবে না সেটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। বন্ধুরা, আপনাদের এটিও বলে রাখি, খাবারগুলো আসলে আপনাকে পুরো খেতে হবে না, খাবারগুলো মুখে নিয়ে আপনাকে টেস্ট করতে হবে, এবং এরপরে আপনি চাইলে এগুলো ফেলে দিতে পারবেন। হয়তো জবটা আপনার কাছে আজব মনে হতে পারে, কিন্তু সেই পরিমাণ টাকাও আপনাকে দেওয়া হবে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে খাবারগুলো টেস্ট করছেন সেগুলো বিভিন্ন রকমের কুকুরগুলো খাবে কিনা, এটির উপর নির্ভর করে কুকুরের খাবারগুলো ম্যানুফ্যাকচার করা হবে। প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি রকমারি রান্নার, রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন। ফেস ফিলার। বন্ধুরা, এবার আপনাদেরকে যে জবটি সম্পর্কে জানাতে চলেছি, এই জবটি মেয়েদের অনেক ফেভারিট একটি জব, আর এই জবটির কাজ হচ্ছে মুখের মধ্যে অনেকগুলো মেকআপ লাগানো। আপনার বান্ধবী, বউ অথবা গার্লফ্রেন্ড যারা মেকআপ করতে অনেক বেশি পছন্দ করে বা ভালোবাসে এবং নিজেকে সুন্দর দেখাতে সারাদিন মেকআপ করে ব্যস্ত থাকে, এই সুযোগটি তাদের জন্য বেস্ট হবে। এই জবে আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মেকআপ আপনাকে মুখে করতে হবে, এবং করার পর আপনাকে এই মেকআপগুলো সম্পর্কে ফিডব্যাক দিতে হবে। এই মেকআপগুলো লাগানোর পর আপনাকে সুন্দর লাগছে কিনা, আর আপনার যদি মনে হয় এই প্রোডাক্টটি ঠিক আছে, তাহলে
প্রোডাক্টটি অ্যাপ্রুভ করে কোম্পানিকে জানিয়ে দেবেন, আর আপনার জানানোর পরে প্রোডাক্টটি কোম্পানি ম্যানুফ্যাকচার করবে। আর এজন্য এই কাজটিতে অনেক রেসপন্সিবিলিটির ব্যাপার রয়েছে, কারণ আপনার একটি ভালো সিদ্ধান্ত কোম্পানি অনেক উপরে উঠে যেতে পারে, অথবা একটি ভুল সিদ্ধান্তে কোম্পানি রাস্তায় নামতে পারে। একবার চিন্তা করে দেখুন বন্ধুরা, মেয়েদের জন্য আসলে একটি অসাধারণ একটি জব, আর এই কাজটিতে আপনারা মেকআপ করার পাশাপাশি মাসে 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনার এইরকম কোনো মেকআপ পাগল বান্ধবী থাকলে অবশ্যই ভিডিওটিকে তাকে শেয়ার করবেন। ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে জানাতে চলেছি জাপানের একটি অদ্ভুত গেম শো সম্পর্কে। আর এই গেমটি হচ্ছে ব্যাকসাইড ইটিং গেম। এই গেমটি অনেকগুলো অদ্ভুত নিয়ম কানুন রয়েছে, যেখানে 2 জন প্লেয়ার কাপড়ের পিছনে বসে থাকা মানুষগুলো 2 জন মানুষের পিছনে অর্থাৎ ব্যাক সাইডে কিস করবে, ব্যাক সাইডটি লাল করে দিবে। তবে বন্ধুরা, মজার ব্যাপার হলো 2 জন মানুষ যারা বসে আছেন, একজন মেয়ে থাকবে এবং একজন ছেলে থাকবে, আর এদের মধ্যে যে প্লেয়ার মেয়েটির ব্যাক সাইডে কিস করতে পারবে সেই প্লেয়ারটাই এই গেমে উইনার হবে। কারণ মেয়েটিকে কোন পাশে দেওয়া হয়েছে প্রথমে সেটা রিভিল করা হয় না, এবং কিস করার পরে যখন তাদেরকে দেখানো হয় যে কে কাকে কিস করেছে, অর্থাৎ মেয়ের বামে কিস করেছে এবং কে ছেলের বামে কিস করেছে, তখন ছেলের ব্যাক সাইডে যে কিস করেছে তার অবস্থা পুরাই দেখার মতো থাকে। ফ্রেন্ডস, আপনাদেরকে জানিয়ে রাখি, জাপানে এমন একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি খাবার খাওয়ার পরিবর্তে ব্যাক সাইড টেস্ট করতে পারবেন। আর রেস্টুরেন্ট মালিকের মতে এই ব্যাক সাইডগুলো হলো তাদের যাদের ছবিগুলো উপরে লাগানো হয়েছে। কিন্তু ফ্রেন্ডস, এই গেমটি দেখার পরও তো বিশ্বাস উঠে গিয়েছে, কারণ তারা লাগিয়েছে এক ধরনের ছবি, হয়তো পিছনে এই গেমটির মতো অন্য কোনো ছেলেকে বসিয়ে রেখেছে। সো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনার কোনো বন্ধুকে দিয়ে যদি এই গেমটি খেলাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি তার সাথে শেয়ার করবেন। আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং সকল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওর সকল নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এবং এখন স্ক্রিনে যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে টাচ করুন এবং ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।